बजाशो पैरबे अहमदी सिरातल मुस्तकीमी नशी वराहे जुमला कामिलहा अल्लाहुम्मा नशीबर किश्तिए शरए बेरो सालेह दरी दरिया वगर नामी बुरद मुजश नबीनी रो साहिलहा अल्लाहुम्मा जोर करें अगर शाह खुबानम नहद बरचश में मन पारा के खाक पाए वो बख्शम मनो दुनिया वो कुबारा अल्लाहुम्मा चुदर हंगामे महशर मुशफ़्फ़ा सादत दौर कशीमंदस्त मुजतर्रा बुरी दर जन्नतुल मअवा अल्लाहुम्मा अम्माबाद जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ व मोहतरम हजरत उलामाए केराम दूर दूरांतर থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত ব্রাদারান মিল্লাত ব্রাদারান ইসলাম আমার স্নেহের আদরের যুবক ও ছোট ভাইরা পর্দার আড়ালে আমার সম্মানিতা মুহতারিমা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালামের জবাব সকলে দিলেন না। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি চাই না যে সওয়াব কামাই করতে এসে গুনাহগার হয়ে বসে বসে আপনারা ওয়াজ শোনেন। বিধায় আমি আরেকবার আপনাদেরকে সালাম দিচ্ছি, গুনাহ থেকে বাঁচার জন্য আপনারা আমার সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, আমরা পবিত্র জিলকদের চাঁদে যেখানে সারা বিশ্বের হাজীদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ নিয়ে যাচ্ছে মক্কা মদিনায়, এমন একটা শুভ সময় আমরা আল্লাহর ঘর নবীর মাদ্রাসার প্রাঙ্গণে সময় মতো আল্লাহ আল্লাহ রসুলের দুইটা কথা শোনার জন্য একত্রিত হতে পারলাম।
এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম 3750টা সিঁড়ি অতিক্রম করে জমিন থেকে 1.5 মাইল উপরে তোর পাহাড়ের টিলে যেয়ে দাঁড়ালেন। বলুন সুবহানাল্লাহ। সিঁড়ি কটা খেয়াল করছেন? 3750টা, আর জমিন থেকে 1.5 মাইল উপরে। রাতের অন্ধকারে 3750টা সিঁড়ি অতিক্রম করে জমি থেকে 1.5 মাইল উপরে তোর পাহাড়ের টিলা দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আগে বলবা না আমি আগে বলবো? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আগে বলেন, আমি শুনতে থাকি। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতে আরম্ভ করলেন। তাফসীর মাযহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে 1,40,000 ভাষায় কথা বলেছিলেন। আরো জোরে কোন। এই 1,40,000 ভাষার মধ্যে পৃথিবীতে মাত্র 40,000 ভাষা প্রকাশ হয়েছে, প্রচার হয়েছে, আর 1,00,000 ভাষা মানুষের জানাশোনার বাইরে রয়ে গেছে। এই 1,00,000 ভাষা শুধু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। 1,40,000 ভাষায় কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, মূসা তুমি বুঝছো কিনা? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি একটু বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বুঝার একটাই মাত্র কারণ আছে। 1,40,000 ভাষার মধ্যে তোমার মাতৃভাষা ছিল না, এজন্য তুমি বুঝো নাই। মূসারে জেনে রাখো, আদম হইতে তুমি পর্যন্ত, তুমি থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর উপরে আমি কিতাব নাজিল করছি এবং করব, প্রত্যেকখানা কিতাব আমি নবীর মাতৃভাষা নাজিল করব। কারণ নবী যদি না বুঝে উম্মতরে কেমনে বুঝাবে? যেরকম মূসারে একখান মাত্র কিতাব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে 3টি কারণে আমি আরবি ভাষা নাজিল করব। 1 নম্বর আমার ভাষা আরবি, 2 নম্বর বেহেশতের ভাষা আরবি, 3 নম্বর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষা হলো আরবি। আলিফ লাম রা তিলকা আয়া, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। মূসা আসো, এখন আমি তোমার সাথে তোমার মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা বলবো। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় কথা বলার পরে জিজ্ঞাসা করে, মূসা তুমি কিছু বুঝতেছো কিনা? হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ আমি 16 আনা বুঝতেছি, আরো বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছুক্ষণ বলে জিজ্ঞাসা করেন, কি বুঝছো তুমি বলো। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ এই দীর্ঘ সময় আপনি আমার মাতৃভাষায় আমার সাথে কথা বলেছেন, যাকে যে বেশি ভালোবাসে তার কথা বেশি বলে, মানা হাব্বা সাইয়ান আকসারা যিকরাহু। এই দীর্ঘ সময়টুকুন আপনি শুধু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের খালি প্রশংসাই করলেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতরা আপনি এত ভালোবাসেন, এই দীর্ঘ সময় খালি তাদের গুণগান বললেন, তাদের প্রশংসা করলেন। আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সিমটম কি, নিদর্শন কি, লক্ষণ কি, কোন গুণে গুণান্বিত হলে আমি বুঝবো আখিরি জামানার নবীর উম্মত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমার হাবিব আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের এক নম্বর লক্ষণ হলো তারা যখন কোনো কাজ করবে সঙ্গে সঙ্গে তারা পড়ে নেবে বিসমিল্লাহির রহমানির রহিম। তারা বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবে। বিসমিল্লাহ বলে যদি কাজ আরম্ভ করে ওই কাজের সম্পূর্ণ দায় দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে নিয়ে নিব। মুসারে আমার হাবিবুর উম্মতের 2 নম্বর লক্ষণ, বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবে, কাজটা শেষ হইলে কাজে আমার শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। মুসারে তুমি জেনে রাখো, আমার হাবিবুর উম্মতেরা যদি বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করে, খাওয়ার শেষ যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, ওই খাবার যত দামি হোক না কেন হাসরের ময়দানে আমি ওই খাবারের কোনো হিসাব নেব না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের 3 নম্বর সিদ্ধান্ত বয়ান করেছেন, মুসারে আমার হাবিবের উম্মতেরা আমার কোন কুদরত দেখলে ওরে মারে ওরে বাবারে বলবে না, বরঞ্চ তারা আমার শুকরিয়া আদায় করে আমার প্রশংসা আদায় করে আবেগ ভরা কণ্ঠে বলবে সুবহানাল্লাহ। তারা যদি আমার কোন কুদরত দেখে আবেগ ভরা কণ্ঠে সুবহানাল্লাহ বলে, জমিন থেকে নীল আসমান 13 কোটি 30 লক্ষ মাইল দূরে এই সম্পূর্ণ জায়গা যদি খাঁটি স্বর্ণ দিয়ে ভরা হয়, ওই স্বর্ণের মূল্য যা হবে তাদের আবেগ ভরা কণ্ঠের সুবহানাল্লাহর মূল্য এর চেয়ে বেশি আমি দিয়ে দিব। মুসারে আমার হাবিবের উম্মতের 3-4 নম্বর লক্ষণ, তারা যখন একজন আরেকজনের সাথে ওয়াদা করবে, অঙ্গীকার দিবে, প্রতিশ্রুতি দিবে, তখন তারা অবশ্যই বলে নেবে ইনশাআল্লাহ। তারা যদি ইনশাআল্লাহ বলে ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, এই ওয়াদা পূরণ করার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে নিয়ে নিব। কয়টা? জোরে খান। বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবেন, কাজ শেষ হলে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর কোন কুদরত দেখলে সুবহানাল্লাহ বলবেন, একজন আরেকজনের সাথে ওয়াদা দিলে ইনশাআল্লাহ বলবেন। পারবেন না? যেরকম পারবেন না, তাইলে বিসমিল্লাহ বলে খাওয়া আরম্ভ করলেন, খাওয়ার শেষ যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেন, ওই খাবারের হিসেব দিতে হবে না, কিন্তু খাবারটা করলে হালাল হওয়া লাগবে নাকি? কর বিসমিল্লাহ বলে কেউ মদ খাইলো, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললো, এসব দেওয়া লাগবে না, কতক্ষণ দেওয়া লাগবে না, এবারে আস্তে আস্তে দিতে গেছি না ঘামাইলে। বিসমিল্লাহ বলে কেউ সিগারেট ধরাইলো, শুকটান দিয়ে আলহামদুলিল্লাহ কইলো, এসব দেওয়া লাগবে না, আস্তে আস্তে মাথায় দাও। আমাদের দেশে কিছু লোক আছে একটু অভ্যাস খারাপ, চীনা বাদাম খাওয়া পাটিস, গরিব মানুষের বলা চীনা বাদাম বেছে ডাক দেয় দিকে আয়, আসার সাথে সাথে বিসমিল্লাহ করে খাওয়া আরম্ভ করে খাইতেছে। 8-10টা খাইয়া কয় শকত রে, কয় 2 টাকা, কয় আরেকদিন নেবানে যা, এই 10টা তুমি কি খেলা? বিসমিল্লাহ কয়ে খাইলো, আলহামদুলিল্লাহ কয়ে শেষ করলে হিসাব দেওয়া লাগবে না, যেরকম দেওয়া লাগবে না, কথা ভালো করে বুঝেন। আরেক দল আছে বড়ি খাওয়া পাটিস, বাজারের মধ্যে নতুন বড়ি নিয়ে গেছে, উপরে উল্টে উল্টে দিয়ে দিছে, মুখের মধ্যে পানি এসে গেছে, একটা একটা করে খাওয়া আরম্ভ করছে, মনে হয় যেন ওনার বাপের বাড়ির বড়ই। 2 আলির মতো খায়, কয় শের কত? কাজে শের হলো 10 টাকা, আরেকদিন দেবানে। এই যে 2 আলি বিসমিল্লাহ কয়ে খালেন, আলহামদুলিল্লাহ কয়ে শেষ করলেন, হিসাব দেওয়া লাগবে না, যেরকম দেওয়া লাগবে না। আর তালের ব্যাপারে তো কোনো বেতাল সব, তাল যদি গাছের থেকে মালিকের মাথায়ও পড়ে তো যে আগে দত্ত করে তে নিবে, কি কোন এটা না নিয়ম হয়েছে আমাদের দেশের। তাল ধারণ হইলো, তাল গাছের থেকে বললে মালিকের মালিকানা থাকা,
যে পারে সে নিয়ে যায়। মালিকের মাঠ পড়ছে তনারে দেবে না, যে আগে হে নিয়ে যাবে। কি কোন আছে না? জ্যৈষ্ঠ মাসের দিন গাড়ে আম গাছের নিচে দিয়ে যাইতেছে, একটা লাল আম পড়ছে, এটা হাতের মধ্যে নিয়ে পকেটে রেখে দুধ দিয়ে খাওয়া নেই। বাড়ি যে একবারে এক পা ঘন দুধ দিয়ে সুন্দর করে চামচ দিয়ে খেয়ে শুয়ে রয়েছে, শেষরাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছে, একটা সিজদাও কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু সেদিনকার তাহাজ্জুদ নয়, যতদিন পর্যন্ত আমার রক্ত তার দেহের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারে হাবা খালকে বাসি জুমলারা বাখদা তাসখির হিলা কায়রাওয়াল। একজনের জমি 2 বিঘা দখল করে নিছেন, ধান হয়েছে 75 মন, চাল বানাইছেন 65 মন, 5 মন বেশি আপনি চিল্লা দিতে গেছেন, আর বাকি দিয়ে ছেলে মেয়েরে কইছেন তোরা খা আমি গেলাম। তাদের আপনার চিল্লাও কবুল হবে না, আর আপনার ছেলে মেয়ের ইবাদত আল্লাহ কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আরেক দল আছে আমাদের দেশে, ক্ষেতের আইল ঠেলা মানুষ, সব সময় মুখটা ভালোই থাকে, এক হাতে নাঙ্গলে কুড়ি ধরছে, আইলের কাছে আইলে 2 হাতে ধরে। এতক্ষণ ঠোঁট স্বাভাবিক ছিল, আইলের কাছে এসে 2 হাতে ধরে ঠোঁটে কামড় দিয়ে সাফা দিয়ে ধরে আইল ভেঙে হালায়। 2 হাত যদি আরেকজনের জমি আপনি নিয়ে থাকেন, এতে 1 মন ধানও যদি হয়ে থাকে, আপনার নিজের জমির সাথে 1 মন ধান যখন আপনি মিশিয়ে ফেলছেন, সব বোনাস হয়ে গেছে। এই চাইলের ভাত খাইয়া যতই আপনি ইবাদত করেন না কেন ভাইজান, কবুল হবে না। আমাদের মতো ছোটখাটো পীর দূরের কথা, ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হলেও আপনার জিকির কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারে হাবা খালকে বাসি জুমলারাজ বাখদা তসখির হিলা কায়রাওয়াল, বাখদা তসখির হিলা কায়রাওয়াল। হিলাবাজি করবেন না, হালাল জিনিস বিসমিল্লাহ বলে খাবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। আপনার ওই খাবারের হিসাব দিতে হবে না, কিন্তু হারাম জিনিস বিসমিল্লাহ করে খায় আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে এর হিসাবের থেকে আপনি মুক্তি পাবেন না। কথা বুঝছেন? যখন কথা বুঝতেছেন, বুঝবেন না কা? আমার বাড়ি হলো গোয়ালন্দ। আমি একটা ইতিহাসের মধ্যে দেখছি, রাজবাড়ি আর মানিকগঞ্জ কোন সময় একটা জেলার মধ্যে ছিল। ইতিহাসের মধ্যে লেখছে যে ওই রাজবাড়ি আর গোয়ালন্দ একটা এলাকায় ছিল। আমি পরীক্ষা করে দেখছি, আমাদের রাজবাড়ি এলাকা বাড়ি মেহমান আলী যা খাওয়ায়, মানিকগঞ্জ এলাকা বাড়ি মেহমান আলী তাই খাওয়ায়। কারণ এই 2টা এলাকা আগে একখানে ছিল, মধ্যে দিয়ে পদ্মা নদী আইনে ভাগ করছে। কিছুদিন আগে মানিকগঞ্জ জেলার আমাকে দৌলত দিয়ে দাবি করছিল যে ম্যাপের মধ্যে ওইটা মানিকগঞ্জের মধ্যে। বিদায় আমার ভাষা বুঝবেন না কেন? আমি তো আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলি। আসলে ভাইজান, এই আমাদের বুঝের সাথে আপনাদের বুঝ যেদিন এক হবে, সেদিন হেদায়েতের ফয়সালা হবে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি বুঝাই একটা, আপনারা যদি বুঝেন আরেকটা, তাহলে হেদায়েতের ফয়সালা হবে না। যেমন ধরেন, আমার এক পীর ভাই আছে, খুব বড় ডাক্তার, ঢাকা ওনার বড় একটা ক্লিনিক আছে। উনি 400 টাকা করে ফিস নিয়ে রুগী দেয়। তাই উনি নিজে গল্প করছে, একদিন 20-25 জন রুগী এরকম সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে, পিছনে একটা রুগী খালি পেটে হাত দিয়ে সিটকি দিতেছে, এত জোরে চিৎকার দিতেছে। সব রুগীরা কয় স্যার ওনার আগে দেখে দেন, ওনার সিরিয়াল লাগবে না, ওনার চিৎকার আমরা অস্থির। তা আমার পীরবাক ও বেটায় ডাকলাম, এই বেটায় দিকে আয় বয়। আমি চিন্তা করলাম যে পেট যাতে ব্যথা হয়, নিশ্চয়ই পায়খানার মধ্যে গন্ডগোল আছে। তা আমি জিজ্ঞাসা করতেছি, বাবা তোমার পায়খানাটা কেমন? গরিব মানুষের পায়খানা স্যার, কলা পাতা দিয়ে গিরে টিরে কোনো রকমের যাই আর কি। দেন ডাক্তার কয় কি, রুগী কয় কি? আচ্ছা ঠিক আছে, পায়খানার সাথে আম পরে, পায়খানায় আম পরে, জোরে তুফান আইলে পরে, আর দুষ্ট বলাবেনি ডেল দিলে পরে। কোন ডাক্তার কয় কি, রুগী কয় কি? আমরা যদি আপনাদের ডাক্তার হয়ে থাকি,
তাহলে আপনাদের রুগী হয়ে থাকেন, আপনাদের সাথে আমাদের ব্যবস্থার মিল হইতে হবে। আমরা কবে একটা, আপনারা বুঝবেন আরেকটা, হেদায়েতের ফয়সালা হবে না। আমার আরেক পীর ভাই স্বাস্থ্য খুব ভালো, উনি কলকাতা গেছে, কলকাতা চিকিৎসা ভালো হয়। 7,000 টাকা খরচ করে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার কয় যে আপনার ডায়েট কন্ট্রোল করতে হবে, খাওয়া দাওয়া কমাইতে হবে। কয় স্যার কমাবেন, আপনি লিখে দেন। লিখে দিছে, ভোরে 2 খান রুটি একটু ভাজি খেবে, দুপুরবেলা 3 কাপ ভাত আর একটু তরকারি খেবে, আর রাত্রে 2 খান রুটি আবার একটু ভাজি খেবে। এই কয়ে ডাক্তারের নাম লিখে সিল মেরে দিয়ে কয় যে 2 মাস পরে দেখা করেন। উনি ব্যবস্থাপত্র নিয়ে ঘরের দরে যাইছে, আবার ফিরে গেছে। ডাক্তারকে ফিরে আইসেন কা? কয় স্যার আমি বুঝি না, এই সাধারণ খানা খাইয়ে এটি খাবো না এগুলি খাইয়া সাধারণ খানা খাবো? ডাক্তারকে আপনি কোন কি? আপনি কোন কি? আমি ভোরে রুটি খাই 18 খান, আপনি কোন 2 খান? দুপুরবেলা ভাত খাই আমি 1 কেজি চাইলের, আপনি কোন 3 কাপ? রাত্রে আমি একেবারে না খাইলেও 12 খান রুটি খাই, আপনি কোন 2 খান? তাই আমি জানতে চাইছি কি স্বাভাবিক খানা আমি যা খাই এটি খাইয়ে এটি খাবো না এগুলি খাইয়া স্বাভাবিক খানা খাবো? ডাক্তারের বুঝা রোগীর বুঝা খুশি, কথা বলে খুশি। কারে হাবা খালকে বাসি জুমলা রাস বা খোদা তসখির হিলা কায়রাওয়াস। মখলুকাতের সাথে বাহানা করা চলে, আল্লাহর সাথে কোনো হিলাবাজি বাহানা করে চলে না। হালাল জিনিস বিসমিল্লাহ বলে খাবেন, খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন। যত দামি জিনিস হোক না কেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই খাবারের হিসাব নেবে না। জোরে বলেন। এখন বুঝছেন কথাটা? বুঝেন নাই? যখন বুঝছেন তো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ও আমার বাবাজিরা, প্রখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম, যার নাম আপনারা অনেকে শুনেছেন, তিনি প্রথম সারির একজন ওলি আল্লাহ ছিলেন। ভাইজান এত বড় ওলি তিনি ছিলেন, সাগরের পারে তিনি যখন জিকির করত, লক্ষ লক্ষ মাছ ওনার সাথে জিকির করত। এত বড় ওলি ছিলেন। মক্কা শরীফে হজ করতে গেছে। আপনারা জেনে রাখবেন, প্রতি বছর মক্কা মদিনায় হজ হয়। সারা পৃথিবীর আউলিয়ারা হজের ময়দানে যায়। গভীর রাতে পাহাড়ের টিলার মধ্যে বসে বসে আউলিয়ারা মিটিং করে। বলুন সুবহান। ইব্রাহিম ইবনে আদম ওই মিটিং এর মধ্যে যোগদান করছে। হজ হয়ে গেছে। এবার ইব্রাহিম ইবনে আদম চিন্তা করলেন, আমি একটু বাইতুল মুকাদ্দাস যাব। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো 750 মাইল। রোড নাই, রাস্তা নাই, কোন রকমের যানবাহনের ব্যবস্থা নাই। ইব্রাহিম ইবনে আদম চিন্তা করলেন, 1 কেজি খেজুর কিনা ব্যাগের মধ্যে নেই, আর 1 মশক পানি নিয়ে আল্লাহ আল্লাহ করে রওনা দেই। কয় মাইল যাই একখানে জিরাবো, একটা খেজুর খাবো, 1 গ্লাস পানি খাবো, একটা স্কুলের মধ্যে রাত্রে শুয়ে থাকবো, 1 গ্লাস পানি খাবো, একটা খেজুর খাবো। এই নিয়ত করে তিনি 1 কেজি খেজুর কিনলেন। খেজুর কিনা যখন ব্যাগের মধ্যে নিতে গেছেন, ব্যাগটা সুন্দর করে ধরছে, দোকানদার ব্যাগের মধ্যে খেজুর ঢেলে দিছে। তিনি ব্যাগের মুখ বন্ধ করে দেখে নিচে একটা খেজুর পড়ে আছে। তিনি মনে করছেন ওনার কিনা খেজুর, মাপা খেজুর হয়তো ডালার সময় পড়ে গেছে। এই জন্য আলসেমি করে তিনি ব্যাগের মুখ খুলে নাই, ও খেজুরটা মুখে দিয়ে খেতে খেতে বের হয়ে চলে আসছেন। কয় মাইল হাঁটে, পাহাড়ি এলাকা, মরুদ্যান মরুভূমি দিয়ে হাঁটে, একটা খেজুর খায়, একটু পানি খায়। একটা স্কুলের মধ্যে রাত্রে শুয়ে একটা খেজুর খায়, একটা পানি খায়। একটা মসজিদের মধ্যে শুয়ে একটা খেজুর খায়, 1 কাপ পানি খায়। এভাবে দীর্ঘ 1 বছর সময়ে তিনি 750 মাইল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হাজির হলো। 1 বছরে গেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদে যে মসজিদের বারিন্দায় আসার নামাজ পড়ে ক্লান্ত অবস্থায় ঘুমাই আছে। এমন সময় স্বপ্ন দেখে সুন্দর 2জন লোক আসছে। এমন সুন্দর চেহারার মানুষ তিনি জীবনে কোনোদিন দেখে নাই। একজন আরেকজনের জিজ্ঞাসা করে, এই লোকটাকে? তো ইনি হলো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম। উনি বলকের রাজধানী ছেড়ে দিয়ে কম্বল কাঁধে নিয়ে ফকির হয়ে গেছে। বর্তমানে তিনি প্রথম শ্রেণীর একজন আউলিয়া।
এখানে শুয়ে আছে কয় মক্কা থেকে 1 বছরে হেঁটে তিনি মদিনা শরীফ আসছে, ক্লান্ত অবস্থায় শুয়ে আছে আল্লাহর ওলি। কিন্তু আফসোস ওই ব্যক্তি এই আল্লাহর ওলির 1 বছরের ইবাদত আল্লাহ কবুল করতেছেন না। বলেন সুবহানাল্লাহ। আরো জন জিজ্ঞাসা করে কি অপরাধ? অপরাধ হলো তিনি যখন মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস রওনা দিছে, 1 কেজি খেজুর কিনতে যে ব্যাগের মধ্যে খেজুর নেওয়ার পরে ওনার ব্যাগের নিচে একটা খেজুর পাইছে। উনি মনে করছিল ওনার কিনা খেজুর, মাপা খেজুর, এই জন্য খেজুরটা খেয়ে ফেলছে। আসলে খেজুরটা ছিল দোকানদারের খেজুর, উনি ভুল করে খেয়ে ফেলছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির 1 বছরের ইবাদত কবুল করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কারে হাবা খালকে বাসি জুমলারাত বাখুদা তাসখির হিলা কায়রাওয়াস। ইব্রাহিম ইবনে আদম ঘুম থেকে উঠে চিন্তা করলেন নিশ্চয়ই ফেরেশতা হবে। ওনার মনে আছে খেজুরটা যে খাইছে। তাড়াতাড়ি তিনি রওনা দিয়েছেন। হায় হায়, 1 বছর পথে ঘাটে পাহাড় পর্বত টিলাটঙ্কর অতিক্রম করে এত কষ্ট করে ইবাদত করলাম, আমার 1 বছরে ইবাদত কবুল হলো না, তাহলে এখানে বসে থেকে লাভ কি? আমি আবার মক্কা শরীফ যাই। 1 বছরের পর তিনি 1 মাসে অতিক্রম করে মক্কা শরীফ আসছে। আইসা দেখে যে দোকানের থেকে তিনি খেজুর কিনছেন, ওই দোকানে একটা যুবক ছেলে বসে আছে। উনি কিনছিলেন যে দোকানদার, তিনি ছিল বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ। ইব্রাহিম ইবনে আদম যুবক ছেলের জিজ্ঞাসা করে, বাবারে আমি 1 বছর 1 মাস আগে এখান থেকে খেজুর কিনে নিয়েছিলাম, একদম বৃদ্ধ দোকানদার, সে কোথায়? ছেলেটা কওনি আমার আব্বা কয় মাস আগে মারা গেছে, আমার আব্বার ইন্তেকাল পরে বর্তমানে আমি দোকানদারি করতেছি। ইব্রাহিম ইবনে আদম কয়, বাবা তোমাদের দোকানের একটা খেজুর আমি ভুলে খেয়ে ফেলেছি, আমার মাফ করে দাও। ছেলেটা কয়, আমি মাপ দিতে পারবো না, এই খেজুরটা 16 আনার মধ্যে আমার 1 বোন ওয়ারিশ আছে, আমার মা ওয়ারিশ আছে, আমি ওয়ারিশ আছি, বিধে আমার হক আমি মাপ দিতে পারবো, আমার বিধবা মায়ের হক, আমার এতিম বোনের হক আমি মাপ দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন। হ্যাঁ, ছেলে কয় শোনেন, এই খেজুরটা 2 আনি, 16 আনির মধ্যে 2 আনি আমার মাফ হবে, আর বাকি যা থাকবে এটা 3 ভাগ হবে। 2 ভাগ আমি পাবো আর 1 ভাগ আমার এতিম বোন পাবে। বেদে আমি খেজুর আমি যতখানি অংশ পাই এতখানি মাপ দিতে পারবো, আমার মার হক আমার বোনের হক আমি মাপ দিতে পারবো না। ইব্রাহিম ইবনে আদম কান্দে আর কয়, বাবা তোমার হকটা তুমি মাফ করে দাও, এরপরে তোমার মার কাছে আমারে পৌঁছে দাও। ছেলে নিজের হক মাফ করে দিয়ে মার কাছে নিয়ে গেছে। মা বিস্তারিত শোনার পরে কয়, আমার হক মাত্র 2 আনি, আমি 2 আনি মাপ দিতে পারি, আমি আমার এতিম ছেলে আর মেয়ের হক মাপ দিতে পারবো না। ইব্রাহিম ইবনে আদম কয়, আপনার ছেলে মাপ দিছে, আপনি মাপ দেন। বিধবা মহিলা কয়, ঠিক আছে আমার 2 আনি মাপ দিয়ে দিলাম, আমার মেয়ের হক মাপ দিতে পারবো না। আপনার মেয়ে কোথায়? আমার মেয়ের বিয়ে দিছে অমুক জায়গায়। এবার ইব্রাহিম ইবনে আদম রওনা হলো মেয়ের বাড়ি। ওখানে যে মেয়ের খুঁজে বাড়ি করছে, বাড়ি করে মারে তোমার বাপের দোকানের থেকে আমি ভুলে একটা খেজুর খেয়ে ফেলছিলাম, আমার কাছে পয়সা নাই, আমি দামও দিতে পারতেছি না, আমার মাফ করে দাও। মেয়ে কয়, 16 আনা খেজুরের মধ্যে আমার মা 2 আনি পাবে, আর বাকিটা আমরা ভাই বোন দুজনের 2 ভাগ, আমার ভাই পাবে 1 ভাগ আমি পাবো। আমার মার হক আমার ভাইয়ের হক মাপ দিতে পারবো না, আমার হক আমি মাপ দিতে পারবো। খুব হিসাব করেন। এবার ইব্রাহিম ইবনে আদম কয়, তোমার মা মাফ করে দিয়েছে, তোমার ভাই মাফ করে দিয়েছে, তুমি মাফ করে দাও। মেয়েটা ওনারা 2 জন যাতে মাফ করছে আমিও মাফ করে দিলাম। বলার সাথে সাথে ইব্রাহিম ইবনে আদম ওযু করে এসে নামাজের দ্বারে সিজদার মধ্যে যায়, দেখে এই 1 বছর 1 মাসের সিজদা আর অর্ধকার সিজদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। নজরে বলেন, কারে হাওয়া খালকে বাসি জুমলারাত বাখুদা তাসখির হিলা কায়রাওয়া। বিদায় আমার ভাইরাও, আমার বাবাদের খুব হুঁশিয়ার, ওয়াজ জীবনে কম শোনেন নাই। যা ওয়াজ শুনছেন এগুলি যদি ওজনে জিনিস হইতো, মনে মনে ওয়াজ শুনছেন। এখন ওয়াজ শোনা হয়ে গেছে আপনাদের নেশা, আর ওয়াজ করা হয়ে গেছে আমাদের পেশা। নেশার পেশা একখানে হলে ফলাফল হবে 0।
হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তালিমউদ্দিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, একজন কামেল ওলির কেরামতির চেয়ে একজন ইমানদার ব্যক্তির আমলের মূল্য লক্ষ লক্ষ গুণ বেশি। হাসরের ময়দানে কেরামতি দেখানো ওলিরা চুপচাপ বসে থাকবে, আমল করা ওলিরা তাদের লক্ষ লক্ষ বছর আগে বেহেশতে যাবে। সেদিন কেরামতি দেখানো ওলিরা আফসোস করে বলবে, কি সর্বনাশ করছি, দুনিয়ায় কেরামতি দেখাই আর সময়টুকুন নষ্ট করলাম। যদি এই সময়টুকুন এই আমল করতাম তাহলে বন্ধুদের সাথে আগে আগে বেহেশতে যেতে পারতাম। ধরে বলেন কেরামতি দরি আলম বকুন মর্জি আমল কর দি জিগার চিজে নামি দানাম। এখানেও অনেক উলিয়াল্লাহ লোক আছে। আপনারা মনে করেন না বাতাসে দিয়ে উড়ে গেলে বোধ উলি হয়, পানি দিয়ে হাইটে গেলে বোধ উলি হয়, আজব গুজব বললে আর কেরামতি দেখালে ওলি হয়। এগুলি ওলির ডেফিনিশন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কাকে ওলি বলছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান আনছে আমার উপরে, আমার রাসূলের উপর, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমার ভয় করে তাকওয়া ইখতিয়ার করছে, পরহেজগারি ইখতিয়ার করছে, সে হলো আমার ওলি। বলেন সুবহানাল্লাহ। আরো ধরে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক ওলি আছে। এই ডেফিনিশনে, এই মাপে, এই মাঠের মধ্যে অনেক ওলি আছে। আমি আপনাদেরকে পরিষ্কার বলি, একজন কামেল ওলির কেরামতির চেয়ে একজন ইমানদার ব্যক্তির আমলের মূল্য লক্ষ লক্ষ গুণ বেশি। আপনারা যদি আমলের নিয়তে বসে বসে কথাগুলি শোনেন, আপনারা যে নিঃশ্বাসগুলি ফেলতেছেন উঠাইতেছেন, প্রতিটা নিঃশ্বাসের মূল্য আল্লাহ ধরে দিবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি। বলবেন যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্য কত? 500 না 5000? তাফরিউল আজকিয়া ফি আহওয়াল আম্বিয়া নামক কিতাবের 2য় খণ্ডের মধ্যে লিখেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম আব্বার ইন্তেকালের পরে, দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে সিংহাসনের মধ্যে সমাসীন হয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যখন সিংহাসন থেকে নামছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান রে, তোমারে সারা পৃথিবীর রাজত্ব দিলাম, সঙ্গে সঙ্গে তোমারে আমি আল্লাহ নবুয়তিও দিয়ে দিলাম। জোরে বলেন সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ ভালো হইছে, এত বড় বিশাল বিশ্ব আমি কেমনে শাসন করব? আপনি যাতে আমার রাজত্ব দিলেন, এরপরে নবুয়তি দিয়েছেন, আপনার সাথে আমি যোগাযোগ করে রাষ্ট্র চালাবো। আল্লাহ আমার 1 নম্বর আবদার, 1 নম্বর দাবি, এত বড় দুনিয়াটা আমি কেমনে দেখাশোনা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটা তখ্ত বানাও, তুমি একটা সিংহাসন বানাও, তুমি একটা রকেট বানাও, আমি ইঞ্জিনের ব্যবস্থা করে দেব, আমি বাতাসে ইঞ্জিন বানিয়ে দেব, 6 ঘন্টার মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করে জেরুজালেমের রাজধানীতে তুমি নামতে পারবা। জোরে খন। তিনি দৈর্ঘ্য এবং 35 স্কয়ার ফিট 27 মাইল একটা সিংহাসন বানাইলেন। ওই সিংহাসনের উপরে 4 আঙ্গুল পুরু খাঁটি স্বর্ণের একটা পাত বসাইলেন। মিডল পয়েন্টটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কুরসি, ডাইন পাশে 300 জিন মন্ত্রীদের চেয়ার, বাম পাশে 300 ডাইন পাশে 300 মানুষ মন্ত্রীদের চেয়ার, বাম পাশে 300 জিন মন্ত্রীদের চেয়ার। সংসদ অধিবেশন চলাকালীন জনগণের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল 3 লক্ষ। দেখুন, 16 ডিভিশন সৈন্য, 6 মাসের খোরাক সহ জমিন থেকে 9 মাইল উপরে দিয়ে উড়ে যেত। আল্লাহর এক বান্দা একদিন মধ্য মাঠের থেকে নজর করে সিংহাসন দেখে কম, আল্লাহ তুমি তোমার এক বান্দারে এত বড় পাওয়ার দিছ, এত বড় ক্ষমতা দিছ, এত বড় বিশাল সিংহাসনটা কিভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে? সুবহানাল্লাহ। বাতাসে ইথারে ওই লোকটার কথাগুলি 9 মাইল উপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে দিল। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের জরুরি অবস্থা অবতরণ করার জন্য নির্দেশ দিলেন।
সিংহাসন ডব দিয়ে নেমে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম লোকটারে ডাকে, বাবাজি এদিকে আসো, কথা শোনো। লোকটা ভয়ে থরথর করে কাঁপা, কয় হুজুর আপনার মন্দ কোনে খারাপ কোনে সমালোচনা করি নাই, আপনি সিংহাসন দেখে আমি মাত্র একবার সুবহানাল্লাহ বলেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাবা ভয় নাই, আমার কাছে আসো। আমি সিংহাসন কি জন্য অবতরণ করেছি তুমি কি জানো? আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন কুদরত দেখে আবেগ ভরা কণ্ঠে একবার সুবহানাল্লাহ বলে, তার সুবহানাল্লাহর মূল্য আর ভ্যালু আমার সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি রে বাবা। নবরবাদে রাবতে সেহরগাহ শাম ও শরীরে সুলাইমান আলাইহিস সালাম পসসি সালেমানি মুহাক্কিক শুদ বখাকানি কে একদম বা খুদা বুদন বেজ তখতে সুলাইমানি गलत गुफ्ती खता कर दी हकीकत रा नमीदानी के एकदम बा खुदा बुदन बेज तख्ते दुजाहानी। बोले सुबहानाल्लाह, आरो बोले सुबहानाल्लाह। আমলের নিয়ত যদি বসে বসে শোনেন, কিছু হোক আর না হোক, যে নিঃশ্বাসগুলি ফেলতেছেন আর উঠাইতেছেন, প্রতিটা নিঃশ্বাসের মূল্য আল্লাহ কিয়ামতের দিনে মুসিবতের সময় হিসাবকালে ধরে দিবেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি। আর একটু দূরক্ষণ। আমাদের দেশে এখন দুই রকমের দোকানদার আছে। এক রকমের দোকানদার আছে কিনা দামে বেচলো লাভ হয়, আছে না একরকম দোকানদার, তার মানে কিনা আনে শেরকে সোয়া শের, আর দেয় হইলো শেরকে 3 ভাগ। কি সুন্দর করে আমি কিনা দামে বেশি, এরপরও লাভ হচ্ছে। এসে একরকম দোকানদার। আর হাজারের মধ্যে 2-1 দোকানদার আছে যার মাপ অত্যন্ত রাইট এন্ড টাইট, খুব টাইট মাপ। যদি একটু বেশি কথা কোন তোর কাছে বেচবো না, যা। আছে না এরকম লোক? যখন আসে না হাজারো 2-1 আছে, মাপ অত্যন্ত রাইট আর টাইট। আপনি কিছুতে এই লোকরে নরম করতে পারবেন না। এই লোকরে একটা কথা বলে আপনি নরম করতে পারবেন যখন সে রাইট এন্ড টাইট মাপ দেবে। আপনি বলবেন, ভাইজান আপনার মাপ ঠিক আছে, আমার একটু দূরে দেন, নইলে আমি সারতে পারবো না। এই কথা বলার সাথে সাথে রাইট এন্ড টাইট মাপে আপনার মাল দেবে, এরপরে হাতে আপনার ডাব্বা দিয়ে 1 পোয়া ফাও ফিরি মাংনা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে তোমাদের নেকি আর বদি আমি রাইট এন্ড টাইট মাপ দেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি যাররা পরিমাণ নেকি করে থাকো, ওইটা তোমার দেখাইয়া তোমার নেকির পাল্লায় উঠাবো। তুমি যদি যাররা পরিমাণ গুনাহ করে থাকো, ওইটাও তোমার গুনার পাল্লার মধ্যে তোমার দেখাই উঠাইয়া তারপর আমি বিচার করব। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, যাররা শব্দের 2টা তাফসীর আমি আপনাদেরকে শোনাবো। 1 নম্বর হলো শীতকালে পূর্ব আকাশ দিয়ে যখন সূর্য উদয় হয়, ভাঙা বেড়া ছিদ্রি দিয়ে সূর্যের কিরণ ঘরের মধ্যে ঢুকে, তখন এক রকমের কণা উঠতে দেখা যায়। এই প্রতিটা কণার না, এই প্রতিটা কণা হলো যাররা। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো পৃথিবীর মধ্যে 3500 প্রজাতির পিপিলিকা বাস করে, পিঁপড়া। তার মধ্যে মিডিল ইস্টে পাহাড়ি এলাকায় পিপিলিকা আছে খাসির মতো, মোরগের মতো বড়। আর আমাদের দেশে সবচেয়ে ক্ষুদ্র পিপিলিকা যেটা দুব্বা গাছের আগার মধ্যে থাকে, একেবারে ছোট্ট, চোখ মালো মারা, এই সবচেয়ে ছোট্ট পিপিলিকা একবারে মুখে যে আহার নেবে, ওই আহারটারে 7 ভাগে ভাগ করলে 1 ভাগের নাম হইল যাররা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উপায় নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এবারে দেখ যারা পরিমাণে কি দিলাম। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দেখ তুই যে গুনাহ করছিলি, যাররা পরিমাণ গুনাহ তোর বাম পাল্লার মধ্যে দিলাম। ওই সময় যখন বান্দার চক্ষু উল্টে যাবে, খালি বললেই হবে, আল্লাহ একটু দৌড়ে দেন,
নইলে কিন্তু আমি আজ পার হতে পারবো না। সেদিন আল্লাহ অন্ধকার নিঃশ্বাস গুলিয়ে ধরে দিবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি। আর একটু জোর খন, আর একটু জোর খন। তাই আমি ধারাবাহিকভাবে আলোচনা আরম্ভের প্রারম্ভে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি পবিত্র জিলকদ মাসের চাঁদে আমাদেরকে তার নবীর ঘরের সামনে তার আল্লাহ রসুলের কিছু কথা শোনার জন্য একত্রিত করেছেন এবং সম্মানের সহিত সামিয়ানার নিচে বসার তৌফিক আর সুযোগ দিচ্ছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে আরেকবার জোরসোর আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহর দাম কত জানেন? قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর গুলো আরম্ভ হয় নাই, আমি মাত্র এখন সাইজ করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের পদ্মা নদীর ওই পারে সাইজ করে ডক করাবে, আর পদ্মার এই পারে সাইজ করে মাইরা সোজা করে হালাম করে। ঢাকা কয় কি সাইজ করে থুয়েছি, তার মানে কাল মাইরা লম্বা করে হালাইছে। আর পদ্মার ওই পারে যদি কয় সাইজ করছে, তার মানে সুন্দর করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে সাইজ করে নেওয়ার কথা বলছে। আমার একটা মেহগনি গাছ খুব বড়, 60,000 টাকা দাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। গাছটার বয়স 45 বছর। তা আমার ছেলেদের বললাম, আল্লাহ দিছে, এটা বেচার কাম নাই, নিজের কাজে লাগা। তো এটা কাটছে, আমি কে তক্তা বানাও। মিস্ত্রিরা কয় হুজুর তক্তা ভালো হবে না, আগে সাইজ করে নেই। লিখা কয় সাইজ না করলে তক্তা ভালো হয় না, তাড়াহুড়া করে না, আমরা একটু সাইজ করে নিই। সত্য সত্য ওনারা সাইজ করার পরে এক গাছের তক্তা হয়েছে 72 সিফটি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, গোছায় নাও, সাইজ করে নাও, সুন্দর করে নাও। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা নীরবতা অবলম্বন করে মনোযোগ দিয়ে শোনো। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের উপরে আমি রহমত নাজিল করব। আল্লাহ কি মেম্বার? যখন মেম্বার যে ইলেকশনের সময় কইছিল তোমাকে এই দেবো সেই দেবো, এখন পারলাম না বাবা। আল্লাহ কি চেয়ারম্যান? নির্বাচনের সময় বলছে এই দেবো সেই দেবো, এখন পারলাম না। আল্লাহ কি এমপি? নির্বাচনের সময় বলছে তোমাদের এই দেবো সেই দেবো, এখন কয় বাবা পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমি নবী রাসূলদের মাধ্যমে তোমাদের সাথে যে ওয়াদা করছি, পরকালে আমার দরবারে এসে দেখবা আমি সব ওয়াদা পূরণ করব, আমি ভঙ্গ করি না অঙ্গীকার। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কয়, রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। বিদে আমাকে গুছাইতে দেন। মরহুম হযরত মাওলানা গোলাম মুর্তজা সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু লোক ছিল। ওনার ইন্তেকালের পর আমি ওনার কবর জিয়ারত করতে আসছিলাম। তার সুযোগ্য সাহেবজাদা বর্তমান মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামেম জনাব হযরত মাওলানা আনোয়ার মুর্তজা সাহেবকে আমি ছেলের মতো স্নেহ করি। উনি স্টেজে আসার আগে আমাকে বলছে, চাচামি একটু তাফসীর শোনায়েন। আপনারা এখানে অনেকে জানেন বড়রা, আমার 23 বছর একটা তাফসীর মাহফিল বড়রা চলছিল। এখানে অনেক শ্রোতাও সেখানকার আছে। আমার যৌবন কালটা সম্পূর্ণ আমি বড়রা কাটাই দিছি।
মাত্র 200-300 লোক নিয়ে আরম্ভ করে আমি 1 লক্ষ লোক নিয়ে মুনাজাত করছি। বলুন সুবহানাল্লাহ। বর্তমান প্রিন্সিপাল মোহতামিম সাহেব আমার কলেজ আসামিয়া একটা তাফসীর শোনায়েন। তাই আমি বললাম যে 2 দিনে আর কি শোনাবো, যতটুকু হয়। তাই আমি আপনাদেরকে একটু গুছাইয়া অল্প সময়ের মধ্যে তাফসীর আরম্ভ করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তবে আমি খুব ক্লান্ত, ঈদের পরের দিন নামছি, এখনো ঘরে উঠি নাই। আপনাদের এখানে আসছে আমি নোয়াখালী বেগমগঞ্জ থেকে, আবার এই মুনাজাত দিয়ে যাব চাঁদপুর, চাঁদপুরের থেকে আসবো তরাঘাট, তরাঘাটের থেকে যাবো আমি শরীয়তপুর, শরীয়তপুরের থেকে যাওয়ার কথা ছিল আমার পটুয়াখালী। পটুয়াখালী হাঙ্গামা হওয়ার কারণে মাহফিল আজকে দুপুরে মুলতবি করা হয়েছে। বিধায় আমি যদি এত কষ্ট করে দেশে দেশে দৌড়াদৌড়ি করে বলতে বলতে ঘামাইয়া যাই, শীতের মধ্যে আপনার চাদর গায়ে দিয়েছেন আর আমার বাতাস করতেছে। বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে আছে, বাবু বদউল ওহীর মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে নিয়ে ওটের পিঠে সওয়ার হয়ে কোনো এক জায়গায় রওনা হয়েছে। আকাশের মধ্যে ক্রিং ক্রিং করে শব্দ হয়েছে। তখন হুজুর বলছেন টেলিফোন ওহী আসতেছে। হুজুরের চেহারা লাল টকটকে হয়ে যেত, অল্প সময়ের মধ্যে শরীরটা ঘামাইয়া যেত। কিছুক্ষণের মধ্যে ওহির ওজন ঠিক রাখতে না পারে, সহ্য করতে না পারে, ওঁটটা সম্পূর্ণ মাটির মধ্যে বসে যাইত। ওহির তো ওজন বিধানায় রাসূলরা যদি সে কোরআন পড়ে আর সে কোরআন পড়াইতে যায়, অবশ্যই ওহির গরমে তাদের ঘাম হবে। এই শীতের মধ্যে আপনারা চাদর গায়ে দিয়ে বসে আছেন, আমাকে পাঙ্খা করতে হচ্ছে। তার একটাই মাত্র কোরআন, আল্লাহর কোরআনের ওজন সহ্য করা যায় না, এই জন্য শরীরের মধ্যে ঘাম হয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। পৃথিবীর মধ্যে 5টা মহাসাগর আছে, 66টা আছে সাগর, 150-র উপর আছে উপসাগর, কয়েকশো আছে ভাইজান নদী, কয়েক লক্ষ কয়েক কোটি আছে খাল বিল আর পুকুর পুষ্কনি। 5টা মহাসাগর আছে। তন্মধ্যে সবচেয়ে গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে গভীরতা হল 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড় হিমালয় পর্বতের উচ্চতা হল 29,000 ফিটের ঊর্ধ্বে। হিমালয় পর্বতকে যদি আস্থা ধরে প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে ছেড়ে দেন, ভাইজান হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া এবারে 7,000 ফিট পানির নিচে তলাইয়া যাবে। বলেন এত গভীর। পৃথিবীর 2 নম্বর গভীরতম মহাসাগর হল আটলান্টিক মহাসাগর। যারা শিক্ষিত খেয়াল করেন, আর যারা লেখাপড়া জানেন না মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীর 2 নম্বর গভীরতম মহাসাগর হল আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতা হল 33,000 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড় হিমালয় পর্বতকে আস্থা ধরে আটলান্টিক মহাসাগরের বারমুড টাঙ্গেলে ছেড়ে দিলে হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া এবারে 4,000 ফিট পানির নিচে তলাইয়া যাবে। বলা সুবহানাল্লাহ। এত গভীর। লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা প্লেন ঘন্টায় 1000 মাইল থেকে যদি আমেরিকার ওয়াশিংটন শহরে রওনা দেয়, আর এইভাবে আটলান্টিক মহাসাগরকে পাড়ি দিতে সময় লাগে 8 ঘন্টা। এত পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন,
এই প্রশান্ত মহাসাগরের সম্পন্ন পানি যদি কালি হয়, আটলান্টিক মহাসাগরের সম্পন্ন পানি যদি কালি হয়, ভারত মহাসাগরের সম্পন্ন পানি যদি কালি হয়, উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগরের সম্পন্ন পানি যদি কালি হয়, দুনিয়ার মানব আর দানব জিন ইনসান তোমরা যদি লিখুক হও, গাছপালা তরুলতা ছোট্ট ছোট্ট করে কেটে যদি কলম বানায় নাও, এরপরে যদি আমার প্রশংসা লেখা আরম্ভ করো, লিখতে লিখতে মহাসাগরের পানি কালি ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা লেখা একটু ফুরাবে না। আল্লাহ বলেন এই পানির যদি তোমরা ডবল করে নাও, দ্বিগুণ করে নিয়ে যদি কালি বানাইয়া আমার প্রশংসা লিখতে আরম্ভ করো, লিখতে লিখতে দ্বিগুণ কালি ডবল কালিও শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা লেখা একটু শেষ হবে না। কোরআনের সূরা লোকমানের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জনতা গম্ভীর সুরে আর স্বরে বলেন, সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ, 7 সাগরের পানিরে কালি বানায়া যদি আমার প্রশংসা লেখো, লিখতে লিখতে 7 সাগরের পানি কালি ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমার প্রশংসা লেখা একটু শেষ হবে না। জোরে কোন, আরো জোরে কোন। সে আল্লাহর প্রশংসা। আমার মতো এক নাদান বেকাল বেকুব মানুষ, জানি না লেখাপড়া, আপনাদের মতো কতগুলি জ্ঞানী গুণী আল্লাহওয়ালা মানুষ, আমরা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রশংসা করি ভাইজান, প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই আমি আল্লাহকে বলছি, আল্লাহ যা আমরা পারবো, যা আমরা পারবো না, যা আমরা কুলাবো, যা আমরা কুলাবো না, যা আমাদের পক্ষে সম্ভব, যা আমাদের পক্ষে সম্ভব না, সব মিলাই জুলাই তোমার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সব প্রশংসা কার? একটু সমালোচনা আছে, যখন সমালোচনা আছে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বিগত নির্বাচনে আমাদের এলাকার এমপি সাহেব সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 1.5-2 বছর যেতে না যেতে এমপি সাহেবের সমালোচনা আরম্ভ হয়। বিগত নির্বাচনে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সংখ্যাগরিষ্ঠ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 1.5-2 বছর যেতে না যেতে চেয়ারম্যানের সমালোচনা আরম্ভ হয়। বিগত নির্বাচনে আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব সংখ্যাগরিষ্ঠ ভোটে মেম্বার নির্বাচিত হয়েছেন। 1.5-2 বছর যেতে না যেতেই মেম্বারের সমালোচনা আরম্ভ হয়। কি বলেন, ঠিক না? যেরকম ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1.5 বছর নয়, 2 বছর নয়, কোটি কোটি বছর ধরে শুধু মানুষ নয়, 18,000 মখলুকাতরে আমি খাওয়াই পড়াই। আমার মখলুকাত কম খাক আর বেশ খাক, সুখে থাকুক আর দুঃখে থাকুক, আমার সমালোচনা করে না, বরং আমার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। কি কোন ঠিক না? ক্যাপিটাল সিটি, রাজধানী শহর ঢাকার ধানমন্ডি, গুলশান, বাড়িধারার আবাসিক এলাকা বড় বড় ধনী লোকরা বাস করে। আল্লাহর এক ধনী বান্দা ফজরের নামাজ পড়ে 7 তলা বিল্ডিং এর উপর তালার মধ্যে খাটি গাইয়া গিয়ে দিয়ে মসমসে করে পরাটা ভেজে মুরগির রুস দিয়ে আসুদা হয়ে খায়া, সাবান দিয়ে হাত ধোয়, সাদা একটা তালিয়া দিয়ে মুখ মুছের বলে আলহামদুলিল্লাহ। আর আমাদের এই এলাকার গরিব এক রিক্সাওয়ালা ফজরের নামাজের পর 2 মুঠ পান্তা ভাত একটা মাইকা থালের মধ্যে নিয়ে একটু লবণ, একটু কাঁচা মরিচ দিয়ে ডইলে, ছোট্ট এক টুকরা পেঁয়াজ দিয়ে কুটকুট করে খেয়ে মুখ দিয়ে সিরা একটা গামছার মধ্যে হাত মোছার বলে আলহামদুলিল্লাহ। দুইজনের আলহামদুলিল্লাহ বলার মধ্যে ফাট ডিফারেন্স। দুজনের আলহামদুলিল্লাহ বলার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর হাবিব বলেন, এই 2 ব্যক্তি যদি সমান ইবাদত করে, তথাপি ধনী লোকটার 500 বছর আগে গরিব রিকশাওয়ালা বেহেশতে চলে যাবে। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ধনী আর গরিবের মধ্যে বেহেশতের ব্যবধান ঘোষণা করলেন 500 বছর, এটা কোন হিসাবে হবে? আল্লাহর হাবিব বলেন, কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। ও আমার সাহাবায়ে কেরামরা, দুনিয়ার 1000 বছর হবে আখিরাতের একদিন, এই হিসাবে ব্যবধান হবে 500 বছর। জোরে কর। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে চেষ্টা করেছি, এত বড় সংখ্যা ক্যালকুলেটরে ধরে না।
পরে আমি কম্পিউটারের শরণাপন্ন হয়েছি। দুনিয়ার 1000 বছরও যদি আখিরাতের একদিন হয়, তো আখিরাতের 500 বছরও দুনিয়ার কতদিন হবে? কম্পিউটার আমার এই হিসাব দিয়ে দিয়েছেন, দুনিয়ার 1000 বছর যদি আখিরাতের একদিন হয়, আখিরাতের 500 বছরে দুনিয়ার হবে 18,25,00,000 বছর। জোরেখন, আরো জোরেখন। তখন হাদিসের তরজমা এরকম হবে, একজন ধনী আর একজন গরিব, দুইজন যদি সমান ইবাদত করে, তথাপি ধনী লোকটার 18,25,00,000 বছর আগে গরিব লোক বেহেশতে চলে যাবে। এই জন্য গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত দিয়ে বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আশরনি মিসকিনাও ওয়া আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, আমার দুনিয়ায় তুমি গরিব অবস্থায় রাখো, আল্লাহ গরিবের হালাতে আমার মৃত্যু দিও, আল্লাহ গরিবের সাথে আমাকে হাসরের ময়দানে উঠাইও। অল্প কিছুক্ষণের মধ্যেই ধারাবাহিকভাবে তাফসীর আরম্ভ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পীর সাহেব আইছে মুরিদের বাড়ি, খবর না দিয়ে এসে তো মুরিদ দেখে একের পাগল হয়ে গেছে। বাজান, খবর না দিয়ে আইলেন, না আমরা উহা ডাকি। তুই এলে আমার রুহানি পুত্র, তোর বাড়ি আইতে আমার খবর দিয়ে হওয়া লাগে নাকি? বাপ ছেলের বাড়ি আসতে কি খবর দিয়ে আওয়া লাগে? তোর কথা মনে হয়েছে বেটা, আমি তো পাগলের মতো চলে এসেছি। বাজান তাহলে বাজারে যায় আপনার জন্য মাছ গোস্ত আনতে। পীর সাহেবকে আমি কইলে আসরের নামাজ পড়ি না, আমার নামাজের ব্যবস্থা করে দিয়ে দাও। জলসেগুর মধ্যে বসে, আপনি বসেন, আপনার নাতি বাইরে বলে যাই নামাজ টামাজ পড়াবে। ও লাল মিয়া রে, তোর দাদা হুজুর কেবলারে ওজুর পানি দে, আল্লাহর ওলিরে নামাজ পড়া। আমি মাছ গোস্তের জন্য বাজারে গেলাম। পীর সাহেব হাত গুছাইছে, আতা গুছাইছে, লাল মিয়া ওজুর পানি আনতেছে। দেখে সিলভারের বদনা হাতে করে ওজুর পানি নিয়ে এক ছেলে আসতেছে, এর সে কালা মানুষ দুনিয়া নাই। নাম কিন্তু লাল মিয়া। এমন কালার কালা, জম কালা, একেবারে তেল্লা কালা, জাল্লা কালা, মহিষা কালা, আল কাতরার মতো কালা। পানি নিয়ে কাছে এসে রে হিসাব কর, দাদু তোমার নাম কি? আমার নাম হলো লাল মিয়া। লাল মিয়া এত কালা? তোমার আব্বা যখন কেছে লাল মিয়ার ওজুর পানি দেয়, আমি মনে করছো তুমি লাল টুকটুকে সুন্দর। এখন দেখি তুমি যেই কালার কালা, তোমার নাম যদি লাল মিয়া হয়, মিয়া ভাইয়ের নাম কি? মিয়া ভাইয়ের নাম হলো কালা মিয়া। তাহলে কালা মিয়া জানি কত কালা, লাল মিয়া এত কালা, তাহলে কালা মিয়া জানি কত কালা। আমি উজু করে নামাজ পড়ি, মিয়া বারে ডাকিয়ে আনো, ওনার চেহারাটা একটু দেখি। আপনারা মনে মনে ভাবতেছেন